সারজিস আলম হলেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সারজিস আলম 2 জুলাই 1998 সালে পঞ্চগড় জেলার আচাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন। এরপর 2017 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশ নেন। তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেয়া বেগম। তার 2 ভাইয়ের মধ্যে সারজিস আলম বড়। তার ছোট ভাইয়ের নাম শাহাদাত হোসেন সাকিব। সারজিস ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন। সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয়, তিনি এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকেই 2024 সালের জুলাইয়ের মাসের মাঝামাঝি সময়ে জাতীয়ভাবে পরিচিতি পান, যখন ঢাকার কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে তিনিও পুলিশের হাতে আটক হন। এরপর 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। তখন সারজিস জানিয়েছিলেন যে তাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাবে। তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আহ্বান জানান।